ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আবার আমরা খুব তাড়ায় আছি, দেখতেই পাচ্ছেন চুল পুরো ভেজা, মানে লিটারালি আমি সবে স্নান করেই বেরিয়ে পড়েছি। কারণ আজকে হচ্ছে আমার দিদি আসছে ব্রেমেন থেকে, মানে ব্রেমেন হচ্ছে একটা অন্য জার্মানির সিটি, তো ওখান থেকেও আসছে, তো ওকে নিতে যেতে হবে স্টেশনে। তো একদিন পরই অ্যাকচুয়ালি আসছে, হ্যাঁ তো আমরা জলদি জলদি যাচ্ছি। ও অ্যাকচুয়ালি স্টেশনে পৌঁছে হয়ে গেছে, বাট আমরা অলরেডি লেট হয়ে গেছি। হ্যাঁ, মানে ঘরটা পরিষ্কার করে স্নান করতে করতে লেট হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি। তো আজকে আপনাদের স্টেশনও দেখাবো, আর দিদি আসছে তো ওটা তো দেখতেই পাবেন। আজকে আকাশটা দেখুন, পুরো মানে একটা মানে পুরো ব্লু, মানে কোনো মেঘই নেই, মানে লিটারালি ওই ড্রয়িং করলে যেরকম হয় না, মানে কোনো মেঘহীন আকাশ। এখন সবথেকে প্রবলেম কি বলুন তো, ট্রামের যে কানেকশনটার আগের মতন নেই। আগের ভিডিওতে হয়তো আমরা বলেছি, কজ আমাদের এখান থেকে যেখানে থাকি সেখান থেকে হচ্ছে কি আর ডাইরেক্ট যে হাউবার্নফ অব্দি, মানে সেন্ট্রাল স্টেশন অব্দি ডাইরেক্ট ট্রামটা নিয়ে মিডলে আবার ব্রেক করেছে। তো যেটার জন্য হচ্ছে কি যে অলরেডি তো এখানে পৌঁছে দাঁড়িয়ে আছে। দিদি পৌঁছে গেছে স্টেশনে, আর আমরা এখনো যেতে পারিনি, তো আমরা দাঁড়িয়ে আছি ট্রাম স্টেশনে। আকাশটা সত্যি অদ্ভুত লাগছে, একটা মেঘ নেই, আর এই যে এসে গেল ট্রাম। কিন্তু এইটা তো ডাইরেক্ট যাবে না, তো এটার পর আবার একটা চেঞ্জ করতে হবে। তো চলুন উঠে পড়ি। ব্যাপারটা খুব বেকার হয়ে গেল, এই যে এখানে নেমে যেতে হলো, না হলে কি সুন্দর ওই অবধি স্টেশন চলে যেত, তাহলে সুন্দর চলে যেতাম। একই লেট হয়ে গেছে, এটার জন্য আরো ঝামেলা। এখন আমরা ঠিক জানিও না কোথা দিয়ে ধরতে হবে, মনে হচ্ছে ওই সামনের স্টেশনটা দিয়ে, দেখা যাক। কিন্তু ভুলেই গেছিল, বিন্দাস বসেছিল, আমি তারপরে বললাম যে চল চল নামতে হবে। তো আমি একদমই ভুলে গেছিলাম। তো বেসিক্যালি বাস আমরা পেলাম না, বাসার আগে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে না, এটা হাবড়ানো যাবে না। বললো যে হাবড়ানো মানে বাই দ্য ওয়ে সেন্ট্রাল স্টেশন, তো উনি বললো যে ওই দিকটা, এরকম আঙুল দেখালো। তো আমরা ঠিক বুঝতে পারলাম না, আর এত বোঝার টাইমও নেই সত্যি বলতে। তো যার জন্য আমরা কি ঠিক করলাম যে হেঁটেই চলে যাচ্ছি। তো দিদিকে এখন ইনফর্ম করছি যে আমরা হেঁটেই আসছি। বাট এই ব্যাপারটা খুব ঝামেলা হয়ে গেল, আগে কি সুন্দর স্টেশন অবধি চলে যেত ওই যে একটা ট্রাম। তো বেসিক্যালি আমরা ভাবলাম আর ওয়েট করে কাজ নেই, হেঁটেই চলে যাই। একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে আজকে ওয়েদারটা ভালো। হ্যাঁ, ওয়েদারটা ভালো বলে ঠিক আছে, বাট এখন ধর বরফ পড়লো, বৃষ্টি পড়লো, তাহলে কি করে হতো। তবে বেশি দূর না যদিও বা, ওই যে দূরে দেখছেন ওইটাই সেন্ট্রাল স্টেশন, ওই যে দেখুন এইটাই দূরে, এইটাই। তো ওই অবধি হেঁটে যেতে হবে আর কি। এখন আমরা দাঁড়িয়ে আছি, দিদি অভিজ্ঞান কথা বলছে, রেড লাইটটা গ্রিন হলে যাবো। আর দিদি ততক্ষণে পৌঁছে গেছিলো সেন্ট্রাল স্টেশনের সামনে। আর এটাই হচ্ছে কি সেন্ট্রাল স্টেশনটা, দেখুন যে গ্লাস দিয়ে পুরো ঢাকা দিয়ে জায়গাটা, এটাই সেন্ট্রাল স্টেশন। এখানেই সব ট্রেন আসে, তারপরে ওই উল্টো দিকে একটা জায়গা আছে যেখানে বাস আসে। টপগুলো কি বড়, অনেক বড় বড় টপগুলো, কিন্তু ভালো লাগছে দেখতে। আর সামনেই বসার সিট। আর এই যে এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন, ওই যে হাত নাড়াচ্ছে পিঙ্ক কালারের জামা পরে, বসেই আছে। আজকের ভিতরটা দেখালাম না, পরে অন্য কোনো দিন দেখিয়ে দেবো সেন্ট্রাল স্টেশন ভালোভাবে। বাট মোটামুটি সামনে এটাই। এই যে এই যে বসে আছে, ওকে এখানেই বসতে বলেছিলাম, ও তো খেয়েও নিয়েছে মনে হয়। খেয়ে নিয়েছিস? ভাত মাংস খেয়ে নিয়েছে বসে বসে। ও আচ্ছা, পনির। তো ভালো, এখানে বসার জায়গা আছে। তো এবার যাবো বাড়ি, কারণ আমরা এখনো খাইনি। নোটিস করলাম অভিজ্ঞানও পিঙ্ক, দিদিও পিঙ্ক, এই দেখুন। আর ইভেন বাই দ্য ওয়ে, এই যে দিদির চশমা দেখুন, অভিজ্ঞান টাকা তোর চশমা, আর এই যে আমার চশমা সেম। দেখুন কত লোক আজকে, গরম না ওর জন্যই। আর ওইদিকে আসছে ওরা। এখানে দেখুন কি সুন্দর চেরি, সরি স্ট্রবেরি বিক্রি হচ্ছে, তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো। আর সামনে এখানে একটা চার্চ, খুব সুন্দর। বেসিক্যালি প্রচন্ড খিদা পাচ্ছে, তো আমরা তাতেই বাড়ি যাবো, বিকেলে গিয়ে আবার কথা বলবো। দিদিও খুবই টায়ার্ড দেখতেই পাচ্ছেন, তো আবার পরে বিকেলে কথা হবে। এই যে
5:30টার পর খাওয়ার পর মানুষের মুখ এরকমই হয়ে থাকে। আর ও তো 6 ঘন্টার জার্নি করে এসছে ট্রেনে, তো আরোই টায়ার্ড। বাট আমাদের বাজার নেই, তো আমরা বাজারে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো দেখুন ট্রামটা পুরো খালি এই টাইমটা। এখন কটা বাজে রে? এই টাইমটা এতটা খালি? 6:30, 6:45 বাজে। আচ্ছা, ভালোই খালি। কে যা রোদ আমার মাথার উপর পড়ছে, আমাকে আজকে গিয়ে ওষুধ খেতে হবে। আমার মাথা ব্যথা অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ আমার রোদ মাথায় লাগলে না মাথা ব্যথা করে। টুপিও নিই না, তো চলে এসেছি। এই বাজারটা আগেও একদিন দেখিয়েছিলাম, বাট বেশি দেখাতে পারিনি, কারণ ওই দিন আমাদের খুব তাড়া ছিল। আজকেও আমাদের তাড়া আছে, বাট অতটা নাই। এই দেখুন পরিষ্কার হচ্ছে, দেখা। হ্যাঁ, সামনে দেখুন কিভাবে পরিষ্কার। আরে হ্যাঁ, এখানে বন্ধ হয়ে যায় গাড়ি। হ্যাঁ, এই যে দেখুন এখানে রাস্তা পরিষ্কার হচ্ছে। তো সামনে ওই আলদিটাই যাচ্ছি, কারণ আগের বার দেখিয়েছিলাম চিকেন খুবই সস্তায় পাওয়া যায়, তো ওটাই নিতে যাচ্ছি। এটা কি? চোখে পড়ে। এগুলো কি রে? আমি তো আপেল ভাবলাম, আমি তো মনে হচ্ছে না আপেল। কি জানি কি। চেরি গাছে তো দেখেইছেন, আর এখানে হচ্ছে আসল চেরি। এইভাবে দিদি নেবে, কারণ দিদির চেরি খেতে খুবই ভালো লাগে। আমি তো একদমই খাই না, আপনাদের আগেও বলেছি। আমি গাছ থেকেও পারবো, দাঁড়ান। দিদি বলছে গাছ থেকে পারবে, ও বলছে পেরেই ছাড়বে। দেখা যাক। দিদি প্রথমে এটা দিয়ে নিচ্ছিল, তারপরে দেখলো যে এভাবে ঠিক হচ্ছে না, তো ভাবছে হাত দিয়ে বেছে বেছে এক একটা চুজ করে করে নেবে। আপনাদের একটা ক্লোজ আপ নিয়ে দেখাই কেমন। বাবা, এটা তো নষ্ট হয়ে গেছে। এই দেখুন, হ্যাঁ মানে ধরলে না চেরির টাইটনেসটা বোঝা যাচ্ছে। পরিষ্কার ঝকঝকে তকতকে একদম। এই বলছি এই চেরিগুলো ভালো দিদি, ধরে কি বুঝছিস? বেশি নেবো না, বুঝছিস, অল্পই নেবো। না মানে ভালো মনে হচ্ছে নাকি? কি ভালো। চেরির প্রাইস কত রে? 100 গ্রাম 0.39 সেন্টস। আচ্ছা, মানে 100 গ্রামের দাম হচ্ছে প্রায় 40 টাকা। দিদির তো ফুল খুব ভালো লাগে, তো এখন আবার ফুল দেখে ফুলের দিকে চলে এসছে। দেখি ফুলটা দেখা দিদি একবার। ওয়াও, দারুণ রে। নিলাম সেই চিকেনটা, যেটা 2 কেজি 8.49 সেন্টের। আমরা যাচ্ছি এসকেলেশনে, দিদি আমাদের আগে হেঁটে উঠে চলে গেল। এখন আছি আমরা বুলসফোর্ডতে। আমরা এই 2টো পপকর্ন নিলাম, আর এইখানে একটা কম্বল নিলাম। এবার আমাদের একটা ছুরি নিতে হবে। তো এরপরে আমাদের দরকার ছিল ছুরি, কিন্তু ছুরির সেকশনে যাওয়ার সময় দেখলাম অনেক ধরনের ফ্রাইং প্যান পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের ফ্রাইং প্যান না আমাদের লাস্ট উইন্টারে প্রচণ্ড দরকার ছিল, কিন্তু তখন কিছুই পাওয়া যাচ্ছিল না। আর এখন যখন দরকার নেই তখন দেখি ভরে ভরে সমস্ত কিছু রয়েছে, কি হাস্যকর। আর এই যে ফ্রাইং প্যানে যেটা দিদি হাত দিচ্ছে, এটা না নিউ উঠেছে খুব। আমি জানি না এক্স্যাক্ট নাম কি, বাট অনেক সময় দেখেছি, ইনস্টাগ্রামেও দেখেছি। তো ওলসফোর্ডে না এরকম ঘর বা রান্নাঘরের সমস্ত ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। আপনারা এখন অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছেন। ওয়াও, কি সুন্দর একটা। এই দেখ, এখানে একটা ছোট হ্যান্ডেলে বসে আছে। কারণ হ্যাঁ, এটা কত দাম রে? পিছনে লেখা থাকবে দেখি। ও না, না। জানি। 3-4 হবে। হ্যাঁ, বুঝতে পারতে এই ফ্যান্সি কাপগুলো 3-4 তো 3-4। হ্যাঁ, এখানে 4 লেখা, তো এগুলো 4ই হবে সব। এটা 400 টাকা এক একটা কাপ। পার্লের মতো চকচকে। হ্যাঁ, এইগুলো কিন্তু অফারে 4 এ। আচ্ছা, এখানে অফারে 4, তার মানে সবই 4, 3-4। হ্যাঁ, ঠিকই বলেছিস, সব 3-4 এর মধ্যেই আছে কাপগুলো। আর এদিকে সব নকল ফ্লাওয়ার গুলো, যদি ঘরে সাজানোর জন্য। এটা তো নকল ফ্রি না? কত? অরিজিনাল ফিনিশ আছে 12 ইউরো। হ্যাঁ, 12 ইউরোতে বেশ ভালো নকল গাছগুলো। ঘর দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরকম এটাগুলো সব সাজানোর বলেছিলাম না, বলতে সব সাজানো, যেমন দেয়ালে আপনি লাগাতে পারেন এগুলো সব। এই যে পর্তুগাল সব লাগানো, আপনি ঘর সাজানোর। মানে অরিজিনালই লাগছে রে ফুলটা পুরো। হ্যাঁ, পিচ ট্রি, পিচ গাছ। এটা হচ্ছে মালার মতো, তুই ঘর সাজাতে পারিস। দেখ, মালার মতো। বাহ, এর সাথে কিছু টুনি লাইটস লাগিয়ে দিলি দারুণ লাগবে।
কত কত পাম্পকিন চলে এসছে দেখুন। এখনও কিন্তু হ্যালোউইন আসতে বেস্ট টাইম, বাট তাও এখনও সব সাজানো থরে থরে। আর ইভেন লোকেরা না এখন থেকে কিনতে স্টার্ট করে দেয়, আমি অনেকেই দেখেছি এখন থেকেই পাম্পকিন কেনা স্টার্ট করে দিয়েছে। আর ওলওয়ার্থের না একটা সেগমেন্ট বা একটা তলা থাকে সম্পূর্ণভাবে ঘর সাজানোর জিনিসের জন্য তৈরি, আর আমরাও সেই ফ্লোরটাতেই ছিলাম। আর এই সুন্দর সুন্দর শোপিসও দেখতে পাচ্ছেন। উসামা থেকে ইন্সপায়ার্ড শোপিস। দিদি কি সব আর্টিস্টের নাম বলছে আমি জানি না, কারণ দিদি মাস্টার্স ডিগ্রি ফাইন আর্টসে, সো শি নোজ বেটার। আর এই জিনিসগুলোতে মনে হয় ছাতা রাখে, আর এইগুলোতে আমার কেন জানি মনে হচ্ছে টব, মানে মাটি রেখে ফুল টুল রাখে, কে জানি নাও হতে পারে, বাট মনে হচ্ছে আমার। তো তো আজকের ভিডিওটা আমরা এত অবধি রাখি, বিকজ আজকে দিনটা একটু টায়ারিং ছিল, প্লাস ভিডিও একটু এসছে না, ও একটুখানি টায়ার্ড রয়েছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে প্রচন্ড ফাস্ট। ততক্ষণের জন্য বাই।